বাংলার মাটির গভীরে লুকিয়ে আছে অগণিত গল্প। কিছু গল্প আজও বেঁচে আছে, আবার কিছু হারিয়ে যাচ্ছে সময়ের সাথে। শখের হাড়ি এক সময় যার ছিল প্রতিটি ঘরে স্থান। ভোরের আলো ফোটার আগেই রাজশাহীর ববা উপজেলার বসন্তপুর গ্রামের কুমোরপাড়ায় ঢুকলেই চোখে পড়ে রঙের এক নিঃশব্দ উৎসব। উঠোন জুড়ে সারি সারি মাটির হাঁড়ি, কোনোটির গায়ে হলুদ পরতের ওপর লাল নীল আঁচড়, কোনোটায় সাদা কালোর সূক্ষ্ম রেখা। দূর থেকে দেখলে মনে হয় যেন মাটির ওপর বসে আছে রঙিন কোনো লোকজ জগৎ, যেখানে মাছ সাঁতরে বেড়ায়, পাখি উড়ে যায়, পদ্মফুল নিঃশব্দে ফুটে ওঠে। এই হাঁড়িগুলোরই নাম শখের হাঁড়ি। রাজশাহীর লোকজ সংস্কৃতির অন্যতম প্রাণবন্ত অংশ হিসাবে গ্রামীণ গীতি কবিতায় উঠে এসেছে এক শতাব্দীর শিল্প ঐতিহ্য, বাহারি রঙে সাজানো শখের হাড়ি। কবিতায় শখের হাড়ি আসে রঙের উৎসব হয়ে, কোথাও তা মেলার আনন্দের প্রতীক, কোথাও পারিবারিক ঐতিহ্যের স্মারক। লক্ষ্মী পেঁচা, পদ্ম, ধানের ছড়া, রঙিন নকশার ভিতর দিয়ে কবিরা যেন মাটির সঙ্গে মানুষের সম্পর্ক, জীবিকার সঙ্গে শিল্পের বন্ধন আর হারিয়ে যেতে বসা এক লোকজ ঐতিহ্যের আবেগকে ফুটিয়ে তোলেন। শৌখিন বস্তুই ছিল না, বরং রাজশাহীর লোকজ সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হতো। মেয়ের বিয়েতে মিষ্টি ভর্তি শখের হাড়ি উপহার পাঠানো ছিল এ অঞ্চলের বহুল প্রচলিত সামাজিক রীতি। দেশের বিভিন্ন অঞ্চলে নকশাদার হাড়ি তৈরি হলেও বিষয় বৈচিত্র্য, রঙের ব্যবহার ও লোকজ মোটিফের কারণে রাজশাহীর শখের হাড়ির রয়েছে স্বতন্ত্র পরিচিতি। রঙিন নকশার সাজানো এই হাড়ি মূলত খাদ্যদ্রব্য সংরক্ষণ ও পরিবহনের কাজে ব্যবহৃত হতো। রান্নাঘর কিংবা শোবার ঘরের ছাদের শিকে ঝুলিয়ে এতে রাখা হতো নানান খাদ্য সামগ্রী। নতুন আত্মীয়ের বাড়িতে মিষ্টি বা উপহার পাঠানোর ক্ষেত্রেও ছিল এর বিশেষ ব্যবহার। তবে প্লাস্টিক ও কাচের আধুনিক তৈজসপত্র সহজলভ্য হওয়ায় ধীরে ধীরে এর ব্যবহার কমে যায়, আর সেই সঙ্গে হারিয়ে যেতে বসে এই ঐতিহ্যবাহী শিল্পটি। স্বর্ণপদক সহ 24টি সম্মাননা, অসংখ্য সনদ আর আন্তর্জাতিক স্বীকৃতির ঝলক থাকলেও বাস্তবে আজ নির্মম। বাজার হারিয়েছে, মেলা কমেছে, ক্রেতার আগ্রহ ফিকে হয়েছে, ফলে শিল্পীরা দাঁড়িয়ে আছেন টিকে থাকার কঠিন লড়াইয়ে। বাহারি রঙের এই শখের হাড়ি এখন আর শুধু শৌখিনতার প্রতীক নয়, বরং এক হারিয়ে যেতে বসা ঐতিহ্যের নীরব সাক্ষী। মেল্লা বানাতো রাজশাহী বিভাগে 4,500 পরিবারে বানাতো। এই শখের হাড়িটা এমন একদিন ছিল, প্রচন্ড বেচা কেনা বা চল ছিল। আর নৌকামাতৃক দেশ মেলাটা ছিল গ্রাম বাংলায়। গ্রাম বাংলায় থেকে উঠে যে এখন চলে গেছে শহরমুখীতে এই শখের হাড়িটা কিন্তু এখন বর্তমান ধ্বংসের মুখোমুখি, মানে বিলুপ্তর পথে। 4,500 পরিবারের মধ্যে এখন আপনি একটাও পাবেন না, কেউ বানায় না। জম হিসাবে মূল্য না পাওয়া থেকে কেউ বানায় না। আমাদের পূর্বপুরুষ থেকে করে আসছে। আর আরেকটা কথা হচ্ছে যে আমি জীবনে যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়ে গেছি। এই যে আমি প্রায় 30টা পেয়েছি দক্ষ পুরস্কার, শ্রেষ্ঠ পুরস্কার 4টা, রাষ্ট্রীয় পদক 1টা, শিল্পচার্য জয়নাবাগের আজীবন সম্মাননা একটা, বা কারিকা থেকে সোনার হরিণ সহ আমি পুরস্কার পেয়েছি। এই শিল্পটা আসলে আমি আঁকড়ে ধরে আসি জীবন যুদ্ধ করে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সরকারকে ওই ক্রেতাকে আগে হতে হবে। ক্রেতাকে যেমন বিভিন্ন স্কুলে গিফট দেয়, স্কুলে গিফট দেওয়া দেয় বা উপহার দেওয়া দেয়, এরকম ধরনের যদি ক্রেতা যদি সচেতন হয়, আর সরকারকে একটু সচেতন হতে হবে যেসব বিনোদন কেন্দ্রগুলো আছে। যেমন আমাদের লোককর শিল্প সোনারগাঁ আমাকে একটা স্টল দিয়েছে, এখন আছে। স্টলটা ধরেন যে আমরা
কর্মরত কারুশিল্পী আমাদের একরকম প্রোডাক্ট, আর মানুষের আছে হাজার রকম প্রোডাক্ট। হ্যাঁ, একটা শিল্পী 8 থেকে 10 রকম জিনিস তৈরি করতে পারে, তারা কিন্তু হাজার রকম প্রোডাক্ট তৈরি করতে পারে না। ওদের হাজার রকম প্রোডাক্ট কেনার জন্য আমাদের জিনিস বিক্রি হয় না। কাজে আমরা ওই দায়ে ওই দোকান ভাড়া দিয়ে আমাদের খাবার টাকা হয় না। কি করবো, আমরা চারদিকেও মানে অসহায় হয়ে গেছি। আয়োজন চলে। প্রথমেই নদীর পাড় থেকে সংগৃহীত করা হয় বিশেষ কাদামাটি, যা এই মাটির হাড়ির মূল প্রাণ। প্রতিটি কণায় মিশে থাকে প্রকৃতির উপহার। সূর্যের তাপে শক্ত হয়, আগুনের ভেতর দিয়ে পেরিয়ে তৈরি হয় এক একটি হাড়ি। এটি শুধু কাজ নয়, এটি এক শিল্প, এক সাধনার ফল। এক সময় গ্রাম বাংলার মেলাগুলোতে বসত মাটির হাড়ির নানান আয়োজন। সেখানে স্থান পেত শখের হাড়ি। কথিত আছে, মাটির হাড়িতে রান্না মানেই অন্যরকম স্বাদ। ধীরে ধীরে রান্না হওয়া খাবারে মিশে যায় মাটির ঘ্রাণ, যা হারিয়ে যাচ্ছে আধুনিক জীবনে। এক সময় গ্রাম বাংলার প্রতিটি ঘরে ছিল এই হাড়ির ব্যবহার। উৎসব, ঈদ বা প্রতিদিনের জীবন, সব জায়গায় ছিল এর সমগ্র উপস্থিতি। আজ প্লাস্টিক আর স্টিলের দখলে হারিয়ে যাচ্ছে সহজ আর দ্রুত জীবনের কাছে, হেরে যাচ্ছে শত বছরের ঐতিহ্য। এরা বাপদাদারা করে আসছে, বাবার কাছ থেকে আমরা শিখে আমরা ধরে রাখছি, মানে তাদের ঐতিহ্য রাখে আমরা টিকে রাখছি। এ আমাদের গ্রামে আমরা ছাড়া কেউ নাই। আগে কিন্তু আমাদের পরিবারে আমাদের এই পাড়াতে বা বিভিন্ন ইয়াতে অনেকে বানাইতো, কিন্তু এখন এই শখের হাঁড়িটা বানাইতো। এখানে আমাদের বলেন যে এখান থেকে কালীগঞ্জ বলেন, বলেন তানুর বলেন, বা বিভিন্ন জায়গায় যেখানে পাল আছে সেখানে সকলেই বানাইতো। এখন ওরা সব চাকরি করছে বা যে কোনো ব্যবসার সাথে যুক্ত হয়েছে, এটা আর মানে বিলুপ্ত হয়েছে। এটা তো মানুষের রাখার জায়গা নাই, ব্যবহার করছে না, মাটির জিনিস নিতে নিতে ভেঙে যাবে, এরকম একটা স্লোগান হয়ে গেছে। এর লেগে এই জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে। এটা আমার বাবা ধরে রাখছে, বাবার ঐতিহ্যটাকে আমরা ধরে রেখেছি। মূল বিষয় হচ্ছে এখন আমরা টিকে আছি এ কারণে বাবার ক্লাস 4 এবং 5-এর পাঠ্য বইয়ে চলমান তার ছবি আছে, বা তারা বাচ্চারা পড়ছে, জানছে, এই জিনিসটা আছে। ধরে রাখার জন্য আমরা এটাকে টিকিয়ে রাখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ যেসব শিক্ষা প্রতিষ্ঠানে চারুকলা অনুষদ আছে, তাদের মাধ্যমে এই শিল্পটি এখনও পুনর্জীবিত আছে। নতুন ডিজাইন, নতুন ক্রেতা, এই শিল্পকে বাঁচিয়ে রাখার লড়াই চলছে অবিরত। শখের হাড়ি শুধু একটি পাত্র নয়, এটি আমাদের শিকড়, আমাদের ইতিহাস। এই শিল্প বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব।